বৈশাখের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। জলবায়ু পরিবর্তনের কারণে এমন এক সময়ে আমরা যখন মৌসুমে ঠিক কতটা গরম পড়বে তার আঁচ করা মুশকিল। কখনো কখনো দেশের ওপর বয়ে যায় মৃদু কিংবা মাঝারি তাপপ্রবাহ। ধারণার চেয়ে বেশি গরমে অপ্রস্তুত মানুষ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, শিকার হয় হিটস্ট্রোকের। দাবদাহের সময় প্রতিদিন কোথাও না কোথাও হিটস্ট্রোকে প্রাণ যায় মানুষের। মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস গ্রন্থি। অতিরিক্ত গরমে শরীর থেকে ঘাম নির্গত হয়ে তাপমাত্রা কমে। ঠান্ডায় এই গ্রন্থি বিভিন্ন হরমোনকে নিয়ন্ত্রণ করে রক্তনালীকে সংকোচনের মাধ্যমে শরীরের তাপমাত্রা বাড়ায়। এভাবেই শরীরের ভেতরের তাপমাত্রা ঠিক থাকে। হিটস্ট্রোক এমন একটা অবস্থা যখন প্রচন্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। শরীরের উত্তাপ 40 ডিগ্রি সেলসিয়াস বা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়ালে স্বাভাবিকভাবে ঘামানোর প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় ব্যক্তি চেতনা হারিয়ে ফেলতে পারে। হিটস্ট্রোকের মূল উপসর্গ হলো শরীরের অস্বাভাবিক তাপমাত্রা, পানি শূন্যতা, তীব্র মাথা ব্যথা, র্যাশ ওঠা, খিঁচুনি, অবসাদ এবং ঘোরের মধ্যে চলে যাওয়া। অতিরিক্ত গরমের সময় সুস্থ থাকতে হিটস্ট্রোক এড়াতে আমরা নানা রকম কাজ করে থাকি। এর সব কিন্তু সঠিক নয়। জেনে না জেনে অনেক ভুলও করে ফেলি আমরা। গরমে স্বস্তি পেতে সবচেয়ে যে ভুল কাজটি আমরা করে থাকি তা হলো অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করা। ঠান্ডা পানি তৎক্ষণাৎ প্রশান্তি দিলেও তা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়ায়। তাই বরফ ঠান্ডা পানি পরিহার করে স্বাভাবিক তাপের বা হালকা গরম পানি পান করতে হয়। অনেকে কাঠফাটা রোদে ঘেমে নিয়ে বাসায় ঢুকে তড়িঘড়ি করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে। এতে অবিলম্বে উপশম পাওয়া যায়, কিন্তু ঠান্ডা পানি রক্তনালী সংকুচিত করে শরীরের তাপ সংরক্ষণ করে রাখে, যা কিনা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। গরমে তাই বাইরে থেকে আসার পর আগে দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিতে হবে। কিছুটা সময় পর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গোসল করুন। তাপ নিঃশেষণ বা হিট এক্সহস্টন হিটস্ট্রোকের মতোই, কিন্তু এ ধারণা ভুল। হিট এক্সহস্টন হলো তাপজনিত রোগের একটি প্রাথমিক ধরন, যা অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমি বমি ভাব এবং মাথা ঘোরা দ্বারা চিহ্নিত করা হয়। তবে সঠিক চিকিৎসা না নিলে হিট এক্সহস্টন হিটস্ট্রোকের রূপ নিতে পারে। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ঠান্ডা করতে বরফ শীতল পানি দেওয়া হয়। এটি কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে যান, অতিরিক্ত জামা কাপড় সরিয়ে ফেলুন বা ত্বক ঠান্ডা ভেজা কাপড় দিয়ে মুছে নিন। শুধুমাত্র বাইরের রোদে থাকলেই আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হবেন এমন ধারণাও ভুল। ঘরে থেকেও হিটস্ট্রোক হতে পারে, বিশেষ করে যদি এমন কোনো বাসায় অবস্থান করা হয় যেখানে পর্যাপ্ত বাতাস প্রবেশের সুযোগ নেই। এমন অবস্থায় এয়ার কন্ডিশনার চালু রাখা কিংবা হাইড্রেটেড থাকা জরুরি। হিটস্ট্রোক থেকে বাঁচতে কিছু বিষয় মাথায় রাখা ভালো। আক্রান্ত ব্যক্তির জ্ঞান থাকলে তাকে পানি, খাবার, স্যালাইন খাওয়ানো যেতে পারে। সকাল 10টার পর ও বিকেল 5টার আগে অপ্রয়োজনে বাসার বাইরে না থাকাই ভালো। বাইরে গেলে সাথে ছাতা, সানগ্লাস ও পানির বোতল রাখতে হবে। ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরিধান করা ভালো। প্রচুর পরিমাণে পানি, ইলেকট্রোলাইট ওয়াটার, গ্লুকোজ এবং শরবত পান করতে হবে। এছাড়াও গরমে মশলাযুক্ত ও ভারী খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত।